গাইজ, এখন ভোর 4টে, চারপাশ অন্ধকার, সবাই ঘুমিয়ে আর আমরা রেডি হচ্ছি আমাদের ড্রিম রাইডের জন্য। আজ আমরা শুরু করছি গোবরডাঙ্গা থেকে গ্যাংটক পর্যন্ত লং জার্নি। যে আগে রাইড গিয়ারগুলো রেডি করে নিচ্ছি, হেলমেট, গ্লাভস, জ্যাকেট, বুট, কারণ সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদের ফার্স্ট রাইড, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে। তো মোটামুটি আমাদের সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে, আমরা রাইড গিয়ারগুলোও রেডি করে নিয়েছি। আমাদের বাইকও সেট, দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাইকে আমরা লাগেজগুলো পেছনে বাঁধা রয়েছে, এপাশে একটা ওপাশে আর একটা, ওটা দেখানো যাচ্ছে না অন্ধকার বলে। তো আমার এই যে হেলমেট, সমস্ত সব কিছু রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। এবার বাইকে ওঠার প্রস্তুতি চলছে, আমরা ঠাকুরের নাম করে উঠে পড়লাম। তো এখন বাজে 6টা, আমরা উঠে পড়েছি হাইওয়েতে। লম্বা ফাঁকা রাস্তা আর সকালের হাওয়া খুবই ঠান্ডা। এই হাইওয়ে ধরে আমরা সোজা কৃষ্ণনগরের দিকে চলে যাব। You know how nervous I get when I'm around you. I want you to make a move. I'm like your childhood pet. I'm scared when you go, and I don't wanna lose you. And there's nothing you could do. It feels warmer when you're here. I get shivers when you have to go. গাইস, তো বহরমপুর ঢোকার একটু আগে আমরা একটু দাঁড়িয়েছি, চা খাবো, প্রচুর ঠান্ডা লাগছে। এই সবে সূর্যের মুখটা দেখা যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা, বাবা কি বলবো। ওই যে চা আনতে গেছে, চা না সরি কফি। কফি এসে গেছে, কফি নিয়েছি। কফি খেয়ে আমরা আবার ফিরে আসলাম হাইওয়েতে। Learning how to stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here. তো এখন 10:30 প্রায় বাজে, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ধাবা দেখে। এবার আমরা ব্রেকফাস্ট করবো, দেখি ব্রেকফাস্টে কি খাওয়া যায়। ব্রেকফাস্ট করে খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করে আবার এখান থেকে আমরা বেরোবো। হ্যাঁ, হেলমেট ভেতরে নিয়ে যাবো, তাহলে এখানে সব বাচ্চারা খেলা করছে। হ্যাঁ, একটা জায়গা পেয়েছি, আর পারাই যাচ্ছে না। আর এখান থেকে ফারাক্কা ব্রিজ খুবই কাছে, গাড়িটা ওইখানে রাখা হয়েছে, গাড়ির নিচটাতে যাচ্ছি। অনেকটা পথ আসার পরে আমরা এই ব্রেকফাস্টের জন্য ব্রেকটা নিলাম। তো প্রায় 1 ঘন্টার মতো আমরা রেস্ট নিয়েছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়েছে, রুটি নিয়েছি, রুটি অর্ডার, আর এটা হচ্ছে মিক্স ভেজ। এখন আমরা খাবো, খাওয়া হয়ে গেলে আবার আমাদের রাইড শুরু। আর ডিম সেদ্ধ আছে, এই যে ডিম সেদ্ধ। হ্যাঁ, ব্রেকফাস্টের পরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করার পরেই আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজে, যেটা গঙ্গার ওপর দিয়ে তৈরি, যার দুপাশে রয়েছে বিশাল জলরাশি এবং লম্বা সোজা রাস্তা। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ পাশ দিয়ে যে লম্বা লাইনটা গেছে সেটা আসলে রেল লাইন, যেটা ব্যারেজের উপর দিয়েই গেছে। এটা আলাদা ব্রিজ না, ব্যারেজের ওপরেই একটা রেল আর রাস্তা দুটোই আছে। এই রেল লাইন দিয়ে ট্রেন যায় নর্থ বেঙ্গল আর আসামের দিকে। If I could step outside my head and tell myself what I know now. Find something you believe in. Find someone who will leave when everything you built starts breaking down. Find a place you can return to. Find the truth
অনেকটা সময় অতিক্রম করার পরে আমরা লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়ালাম। তখন প্রায় বেলা 4টে বেজে গেছিলো। দূরে ওই যে আমাদের বাইকটা রাখা রয়েছে। তো এত খিদে পেয়েছিল, চেহারা দেখে বুঝতেই পারছো কী অবস্থা। তো শেষমেশ আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ থালি আর একটা ভেজ থালি। তো দেরি না করে চটজলদি লাঞ্চটা করে নিই, কারণ খুবই খিদে পেয়েছে। The next morning. গাইস, গুড মর্নিং সবাইকে। তো আমি এখন আছি, দেখতে পাচ্ছ, শিলিগুড়ির একটা হোটেলে। কারণ আমরা কালকে অনেকটা পথ জার্নি করেছি, ফার্স্ট রাইড করলাম। তো রাইড করে আমরা শিলিগুড়িতে রাত্রেবেলা স্টে করেছি একটা হোটেলে। কালকে রাত্রে শিলিগুড়িতে এসে ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ খুবই কষ্ট হয়ে গেছিলো, খুবই টায়ার্ড ছিলাম। এসে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। এখন প্রায় তো 10টা বাজতেই গেল। তাড়াতাড়ি বেরোনোর কথা চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। শুধু আমাদের ব্রেকফাস্টটা করতে বাকি আছে। আর তোমাদের একটু দেখাচ্ছি আমাদের রুমটা। এই যে ছিল আমাদের শিলিগুড়ির রুমটা, দেখতে পাচ্ছ এখনো বেডে সমস্ত সব কিছু পড়ে আছে। আমাদের ওয়াশরুম, এটা ছিল ওয়াশরুম। খারাপ হয়নি, মোটামুটি ঠিকঠাক লেগেছে আমার। আর সব থেকে বড় কথা, মানে এখানে বিহেভিয়ারটা আমার খুবই ভালো লেগেছে। এই দেখো সমস্ত সব কিছু আমরা রেডি করে রেখেছি। আর তোমরা যদি জানতে চাও বা তোমরা যদি কখনো রাইডে এসে ভাবো যে একদিন শিলিগুড়ি থাকবে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি হোটেলের নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা নিয়ে কথা বলতে পারো। হোটেলটার নাম হচ্ছে পূজা গেস্ট হাউস। এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবে এখানে। আর এর শিলিগুড়ি স্টেশন থেকে ডিস্টেন্স হবে প্রায় 10 মিনিট, এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেও আসতে পারো। এবং সবথেকে সুবিধা হচ্ছে এই হোটেল থেকে বেরিয়েই সোজা গ্যাংটকের রাস্তায় তোমরা বেরোতে পারবে। আমি রেডি হয়ে গেছি। আমার সমস্ত সব হেলমেট, জ্যাকেট, রেনি গার্ড, শু সব আমার পরে নিয়েছি। এবার আমরা রুম ছেড়ে দেবো, রুম ছেড়ে দিয়ে বেরোবো। রাইড গিয়ার পরে আমি একদম ফুল সেট। সামনে পাহাড় ডাকছে, তাই আর দেরি নয়, এবার আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো গ্যাংটকে গিয়ে দেখা হবে। বাই বাই।